ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন ইন্টারনেটের মাধ্যমে আপনার ও অন্য কোনো নেটওয়ার্কের মধ্যে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা তৈরি করে। বেশিরভাগ মানুষ ব্লক করা ওয়েবসাইট ব্যবহার ও তথ্যের গোপনীয়তা রক্ষা, সেন্সিটিভ কন্টেন্ট ব্রাউজ করার জন্য ভিপিএন সার্চ করে। ভিপিএন সার্চ ও সাধারণ সার্চের মধ্যে পার্থক্য কি? ভিপিএন ছাড়া সার্চ করলে খুব সহজেই ইউজারের আইপি অ্যাড্রেস জানতে পারে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এবং থার্ড পার্টি অ্যাপস। পাশাপাশি ইউজারের লোকেশনও খুব সহজেই ট্র্যাক করা যেতে পারে। অন্যদিকে ভিপিএন ইউজারের ডেটার গোপনীয়তা রাখতে সহায়তা করে, যেহেতু ইউজারের লোকেশন ওয়েবসাইটের কাছে পৌঁছায় না, তাই সেই ওয়েবসাইটের অ্যাক্সেস সীমিত থাকলেও সেখানে ভিজিট করা যায়। বর্তমানে একাধিক সংস্থা ভিপিএন পরিষেবা দিয়ে থাকে। তাদের পরিষেবার মধ্যে অন্তর্ভুক্ত থাকে এসব সুবিধাগুলো: ডেটা এনক্রিপশন, ইউজারের ডেটা সোর্স এনক্রিপ্টেড থাকে। নিরাপদ ডেটা ট্রান্সফার, সাধারণ নেটওয়ার্কের তুলনায় ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক নিরাপদ ডেটা ট্রান্সফার করতে সহায়তা করে। ওয়েবসাইটের সীমিত অ্যাক্সেস, লোকেশন এবং ডেটা সোর্স গোপন থাকায় কোনো ওয়েবসাইটে সীমিত অ্যাক্সেস থাকলেও তা ব্যবহার করা যায়। ভিপিএন কি সত্যি ব্রাউজিং হিস্ট্রি নিরাপদ রাখতে পারে? ভিপিএন থাকা সত্ত্বেও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ইউজারের উপস্থিতি সম্পর্কে জানতে পারে, তবে কোম্পানি কি সার্চ করছেন, কোন সাইটে ভিজিট করছেন তা জানতে পারে না। তবে এই সমস্ত ডেটা ভিপিএন সার্ভারে জমা থাকে, তাই জরুরি পরিস্থিতিতে সেই ডেটা সরকারের সঙ্গে ভাগ করতে পারে ভিপিএন সংস্থাগুলো। পাশাপাশি ভিপিএন সার্ভারে কোনো প্রকার হস্তক্ষেপ হলেও এই ডেটা ফাঁস হতে পারে। সবচেয়ে বড় অসুবিধা হলো, আপনি যদি কোনো ফ্রিল্যান্সিং ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া ভিপিএন এর মাধ্যমে ব্যবহার করেন, তাহলে ওই কোম্পানি আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিতে পারে। বেশিরভাগ মানুষই ফ্রি ভিপিএন ব্যবহার করেন, কিন্তু এগুলো বেশিরভাগই সুরক্ষিত হয় না। হ্যাকাররা খুব সহজেই ফ্রি ভিপিএন এর আইপি হ্যাক করতে সক্ষম হয়, তাই সবসময় ভালো কোম্পানির ভিপিএন ব্যবহার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তন্নি শিকদার, দৈনিক সকালের দুনিয়া।